মা আমার, বোন আমার, বিশেষ করে এই হাদিসটা মেয়েরা শুনেন। বিশ্ব নবী যখন সাবে মেরাজে গেলেন, সাবে মেরাজে গিয়ে যখন জাহান্নাম দেখতে গেলেন, তখন দেখছেন জাহান্নামের ভিতরে একটা মেয়েকে চারটা হাত পায়ে শিকল দিয়ে টেনে দিয়েছে, না নিচে আছে না উপরে আছে, চার হাত পায়ে শিকল আর এইরকম পাঞ্জা লড়ছে আর এত চিৎকার করছে, সমস্ত জাহান্নামীদের মাথার বিদার লাগিয়ে দিচ্ছে ওর চিৎকারে। মেয়েটা কি হয়েছে? মেয়েটার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, অসংখ্য বাচ্চা রয়েছে, কুকুরের বাচ্চার মতো কাউ 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 করছে বাচ্চাগুলো, প্রসব হয় না, প্রসব যন্ত্রণাও থামে না। এবার মেয়েটা খুব সমস্যার মধ্যে রয়েছে। অন্য জাহান্নামীরা বলছে চল ওই মেয়েটাকে প্রসব করিয়ে দিই, তাহলে হয়তো খানিক সুস্থ হবে। ধাত্রীর মতো তো করবে না, দায় মায়ের মতো তো করবে না, ডাক্তারের মতো তো করবে না। ওদেরকে ওই মেয়েটাকে নামাবে, নামানোর পর তার হাত পা পেটে বুকে চলে নিবে, আর তার পেশাবের রাস্তা দিয়ে আগুনের শিকলি দিয়ে একটা একটা বাচ্চাকে টেনে বের করবে, আর একটা একটা বাচ্চাকে প্রসব দিতে জাহান্নামের ভিতরে 70টা করে বছর বের হয়ে যাবে। মেয়েটা কি গুনাহ করেছিল? ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল মেয়েটাকে কেন এমন সাজা দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, স্বামীর খিদমত করেছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, দান খয়রাত করেছে, পৃথিবীর কোনো ভালো কাজ মেয়েটার বাকি নাই। রাত রাত নামাজ রোজা তেলাওয়াত করেছে, শুধু মেয়েটা একটা গুনাহ করেছে। সেই গুনাহটা হলো জীবনে পর্দা কি জিনিস জানে না, বেপর্দা করেছে। আর ওর দিকে যতগুলো পুরুষের নজর পড়েছে, এক একটা নজরে একটা করে বাচ্চা ওর পেটে লোড করা হয়েছে। শুধু একটা পুরুষের পক্ষে একটা নয়, একটা পুরুষ যদি 5 বার দেখেছে তো 5টা। এই বাচ্চাগুলোর প্রসব হবে না যতদিন ওকে ওই রকম করে টেনে টেনে বের না করা হবে। অতএব মা আমার, বোন আমার, বেপরদাতে কি কঠিন শাস্তি আছে, জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি সে বুঝতে পারবে। আমরা জানি এগুলোকে আমরা তাওয়াক্কা করি না, এর নাম জাহান্নাম। জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন। দোয়া দিলাম আমিন বলার মতো মুখে, মানুষের মুখে যে একবার আমিন বলা হবে। বাংলাদেশে ছিলাম, একটা কথা বাংলাদেশে বলতে ভালো লাগে, মানে তারাই বক্তাকে বক্তা এখন আমিন শব্দটা যা হতো তোলপার হয়ে যেত। ওরা চাইছে এখানে 3 বার দোয়া দিয়েছি আমি তখন থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করো, এই পর্যন্ত 3 বার বলা হয়েছে। আমিন বলছেন দরকার নাই, মুক্তি লিয়া দরকার। জি ভাই হাসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা। জি জি, কত সুন্দর কথা। একবার ভাবেন 4টা গুনার কথা আল্লাহ বলেছেন,
চারটা গুনাহকে গুনিয়ে দিছি, মা বোন শুনলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের যারা মানুষের পেছনে কথা বলে গীবত করে, সামনে সামনে অপমান করে, সামনে সামনে বলে অপমান করে। একটা পেছনে গীবত করে আর একটা সামনে সামনে অপমান করে। আল্লাতী তাতনানু আল্লাতী জামা মালাহু ওয়া আদ্দাদা, আর মালকে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে হিসাব করে আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনদিন সঙ্গী। গোনা চারটাকে শুনবেন আরেকবার। যে মানুষের পেছনে কথা বলে বলে গীবত করে মানুষকে কষ্ট দেয়, 2 নম্বরে সামনে সামনে বলে মানুষকে অপমান করে, 3 নম্বরে মালকে গুনে গুনে রাখে, 4 নম্বরে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ বলছে এদের শাস্তি কি হবে? কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলা'ু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছে কখনোই নয় এদেরকে আমি হুতামাতে দিব, কখনোই নয়, মানে আমি মাফ করব না, এদেরকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে বললো কি হুতামাটা কি? হুতামা বলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা পেট্রোলের আগুন নয়, ডিজেলের আগুন নয়, কাঠের নয়, কয়লার নয়, এটা হলো আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলা'ু আলাল আফইদা, এই আগুনটা শুধু চামড়া পোড়াবে না, এই আগুনটা এমন আগুন কলিজাটাকে আঙার করে লাল করে দেবে, হৃদয় পর্যন্ত যাবে, হাড়ের ভিতরে ধরবে, রগে রগে ধরবে। সেই দিন কি করব? সেখানে বড় বড় খাম্বা আছে, আমাদের মুমাদ্দাদা, তাদেরকে ওই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে, খাম্বাতে বাঁধা হবে, তারপরে আগুন চালানো হবে। দেখেন জিনিসটা গোনা হলো গুণে 4টা। পেছনে কথা বলে গীবত করে কষ্ট দেয়, সামনে অপমান করে, মালকে জমা করে ভাবে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তার সাজা কি বলেন? জ্বলন্ত আগুন তাকে দেয়া হবে আল্লাহ, আর তার হৃদয় কলিজা সব জ্বালিয়ে দেওয়া হবে। খাম্বাতে কি আমাদের মুমাদ্দাদা, সেই খাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, আর তাদেরকে সেই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم عن أيديهم وبأيمانهم بشراكم اليوم خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب
ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور দেখেন আল্লাহ কত শক্ত কথা বলছে আমি আয়াতটা বের করলাম আল্লাহ বলছেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار أنهار خالدين فيها ذلك هو الفوز العظيم কঠিন কিয়ামতের দিনে যারা জান্নাতি হবে তাদের সামনে আর ডানে নূরের চমক মারবে আর নূরের আলোতে ওরা ধীরে 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 জান্নাতের দিকে যাবে যখন জান্নাতের দিকে যাবে সেই জান্নাতের ভিতরে রয়েছে নহর প্রবাহিত আর সেখানে থাকবে চিরদিন এটা তাদের আল্লাহ তরফ থেকে দেয়া হলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে আর নূরের চমক নিয়ে তারা জান্নাতে যাবে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ওই কিয়ামতের মাঠে যারা বেঈমান মুনাফিক আছে তারা নূরের আলো পাবে না তারা মনে মনে ভাববে আমরা চলে যাব পড়ে যাব জাহান্নাম চলে যাব তখন ওই ঈমানদারদেরকে ডেকে বলবে তোমাদের সাথে আমাদেরকে করে নাও চলো একসঙ্গে জান্নাতে চলে যাই ও তখন বলবে তুমি ফিরে যাও ওইখান থেকে আমি যেখান থেকে নূর নিয়ে এসেছি ওইখান থেকে তুমিও নূর নিয়ে এসো ফিরে যাও আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে আনো তার মানে আল্লাহর কাছে ফিরে যাও আরেকজন তফসীর করছে এর মানে হচ্ছে দুনিয়াতে ফিরে যাও যেখানে নূর ছিল সেখান থেকে নূর নিয়ে এসো এই কথা যখন বলবে ওই লোকটা পেছন দিকে তাকিয়ে দেখবে এমনি করে আমাকে তো আল্লাহর কাছে যেতে বলছে আল্লাহ তো আমাকে নূর দেবে না ওর মনটা তখন বলবে একে সাত চালাও হবে না আল্লাহ তো নূর দেবে না তাহলে তো আমি জাহান্নাম চলে যাব তখন ওই লোকটার জন্য ওই লোকটা তখন ওই জান্নাতে এই লোকটা যে নূর নিয়ে জান্নাতের দিকে গেছে ওর দিকে মারবে দৌড় এমন দৌড় মারবে ওর কাছাকাছি যখন যাবে তখন উপর থেকে একটা দেওয়াল চলে আসবে বিশুরিল্লাহু বাবু বাতিনুহু ফীহি রাহমাতুন ওইখান থেকে দেখবে ওই লোকটা রহমতে চলে গেল আল্লাহর ঘরে চলে গেল ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব আর যেখানে রয়েছে যে আগুনে আযাবে পড়ে গেল এই লোকটা যখন চেষ্টা করবে ওই পাঁচটা লোককে ওর কাছে যাব আল্লাহ আগুনটা তার পায়ের কাছে করে দেবে আর সে তখন টপ করে আগুনের ভিতরে পড়ে যাবে মুখ বন্ধ থাকবে না ইয়ার মুখ তখন কি বলবে এখানটা একটু ধ্যান দিয়ে শুনতে বলছি আমি একটু ইচ্ছা করে বলছি আপনারা ধ্যান দেন ও তখন জাহান্নামে পড়তে যাবার চিল্লাবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম হে জান্নাতি আমি কি তোমার সঙ্গী ছিলাম না উত্তরে বলবে কলো বালা হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে তুমি আমার সঙ্গী ছিলে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ
حتى جاء أمر الله وغركم بالله الغرور দুজনের তর্ক চলতে চলতে ওই জান্নাতীটা বলবে, হ্যাঁ ঠিক, তোমার আমি সঙ্গী ছিলাম, প্রতিবেশী ছিলাম, কিন্তু আমি রোজা রাখতাম, তুমি রোজা রাখতে না। তুমি দিনকে সন্দেহ পোষণ করতে, আমি সন্দেহ পোষণ করতাম না। তুমি যে কিয়ামতকে হেয় করেছিলে, আজকে মাথা বড়তে যে কথা বলছো, আমি হেয় করিনি, আল্লাহর ভয়ে আমল করেছি, এই ধরনের কথা বলবে। এমন সময় মধ্যে কেন আল্লাহর আওয়াজটা আসবে, হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর আওয়াজটা যখন ঢুকবে তখন বলবে ওয়াগারাকুম বিল্লাহিল গারার, হে ধোঁকাবাজ, তুই আমাকে ধোঁকাই রেখে, ধোঁকা আমার ব্যাপারে তোর ভিতরে ধোঁকা ছিল, আজকে আমিও তোকে চিরদিন ধোঁকার ভিতরে ফেললাম। আমার দিনকে তোর সন্দেহ ছিল, আমার সঙ্গে খেলছিস, যা যা তুই জাহান্নামে চলে যা। জাহান্নামে যখন যাবে মানুষ কতদূর চিন্তা রাখবে, দেখেন জাহান্নামে ঢুকে গেছে, নিচে চলে গেছে, তখন ওর মন বলবে, আমি তো খোঁজবার শুনেছি, মৌলবীদের মধ্যে শুনেছি যে কোনো বিপদে পড়লে তুমি সাদকা করো, ফিদিয়া দাও, হাত দান করো, তাহলে আল্লাহ তোমাকে ওখান থেকে বাঁচিয়ে দেবে। তাহলে তখন জাহান্নামে এসেছি, ফিদিয়া করবো, বলে কি করবো, কিছু তো নাই, এখানে তো টাকা পয়সা নাই, ব্রেন দেখেন, তোর ব্রেন কাজ করবে। ও আমাকে যখন আজরাইল চলে এসে, আমাকে যেদিন আজরাইল টেনে নিয়ে আসে এই জগতে, সেই দিন আমি আমার ছেলে ফেলে, বউ বিটি, স্ত্রী, মা বাপ, জমি জায়গা, পুকুর বাগান, ব্যাংক ব্যালেন্স সব ফেলে দিয়ে চলে এসেছি। হয়তোবার আমার ছেলে মেয়েরাও এখানে চলে এসেছে, মালগুলো থাক আর না থাক সব তো আল্লাহর জিম্মায় আছে। তখন সে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, আজকে ফাজলা করে দেব, জান মাল সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ফালিয়াউমা لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار يا مولاكم وبئس المصير। আল্লাহ বলবে, বান্দারে যেমন জাহান্নামে আযান নাই, নামাজে নাই, এখানে দান খয়রাতে নাই, যেদিন তোর কাছে চাওয়া হয়েছিল মসজিদের জন্য, সেই দিন তুই দিসনি, সেদিন যদি দিতিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোর জান্নাতে ঘর বেনে থাকতো, সেদিন তুই দিসনি, ধোঁকা পোষণ করেছিলি, তোর মন বলেছিল এর থেকে দুনিয়ার মাল অনেক ভালো, আজকে তুই বিপদে পড়ে যতই চিৎকার কর, আমি আল্লাহ তোকে আর দিব না। খালি আমালাই অখুদু মিনকুম ফিদিয়াতুন, এখানে কোন রকমের ডোনেশন নেওয়া হবে না। ঝেড়ে জবাব দিবে, ঝেড়ে জবাব দিবে, আজকে এখানে কোন রকম ফিদিয়া নেওয়া হবে না। তো যে কটা লোক বসে আছেন, আমি আজকে আপনাদের সামনে বক্তব্য রেখেছি, টোটাল গোটাটাই জাহান্নাম। আমাকে বলা হয়েছিল জাহান্নাম একটা কঠিন জিনিস, এ ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, আর শেষ কথাটা রাখলাম, জাহান্নামের মানুষ দিতে চাবে আল্লাহকে, আল্লাহ নেবে না, আর আল্লাহ আজকে নিতে চাইছে, মানুষ দিতে চাইছে না। তো কোন আল্লাহর গোলাম আছেন, আমার আগে ইবাদুল্লাহ বলছিল ৫,০০০ টাকা একটা দিয়েছে, এমন কেউ আছেন, আমি আপনার জন্য খাস দোয়া করব, জি ৫,০০০ টাকা দেন, জি দোয়া তো করবো। কেউ আছে ৫,০০০ টাকা দেন একটা, তাহলে জোড়া হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন একটা ৫,০০০ টাকা দেনওয়ালা? এতগুলোর ভিতরে কেউ নেই। জি জি কোন আল্লাহর গোলাম ৫,০০০ টাকা দেনওয়ালা?
আচ্ছা আচ্ছা, এই যে লোকগুলো বসেছে আরেকবার চালু করে ভাইরা, আপনারা দেন 1000 করে দেন, 1000 করে দেন। জি জি, এবার চাদর দেবো, এই চাদরে দিবেন মেয়েদের ভিতরে একবার চাদর দাও। মা বলে না, এটাই শেষ বক্তব্য, আর কোনো বক্তা নেই। বিধায় আপনারা যার কাছে যা আছে আল্লাহ রস্তে দেন। আমি ভেবেছিলাম 12টায় ছাড়বো, কিন্তু 12:30টা বাজছে। যাক জাযাকাল্লাহ। আপনারা কে আছেন, যতগুলি লোক বসেছেন, 1000 টাকা দেনওয়ালা কেউ আছেন ভাই আমার? 1000 টাকা দেনওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ, এই তো 2000 আছে। 5000 দেনওয়ালা পাচ্ছি না একটা, 2000 আরেক ভাই দিয়ে গেলেন। ভাই 1000 টাকা দেনওয়ালা কেউ আছেন? 1000 টাকা কেউ আছেন? 1000 টাকা দেনওয়ালা? মা বোনেরা 200 500 যার কাছে যা আছে দেন, আল্লাহ রাস্তা দিতে থাকেন। আর আপনারা দেন, এখানে যদি কেউ 500 টাকা করে দেন, দেখলাম তো এই যখন ছিল ইবাদুল্লাহ তো দিল 500 টাকা দেন, ওরা কেউ নাই ভাই। যতটি লোক আছে 500 টাকা করে যদি দেন, তাও ইনশাআল্লাহ 20-25 টাকা হয়ে যাবে। কেউ আছেন আল্লাহর গোলাম? মসজিদের জন্য একদিন আপনি দিতে চাইবেন, নেওয়া হবে না। ওই আয়াতটাই শোনালাম, মাশাআল্লাহ একজন হয়েছে 500 টাকা। দেখি এটা 10 কোড়া করে যায় কিনা। একজন হয়েছে 500, নাম্বার 2 500, নাম্বার 3 500, নাম্বার